আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ত্রিকোণমিতি লেকচার 7। আজকের ক্লাস শুরুর পূর্বেই তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, তোমরা এই যে 6টা লেকচার তোমাদেরকে করাইলাম, যারা 6টা ক্লাস করেছো তারা কি এখন এটা আরেকজনকে পড়াইতে পারবা কিনা, এটা একটু কমেন্ট করে জানাবা, যেন সবাই বুঝতে পারে আমাদের এই ক্লাসগুলো কত ইফেক্টিভ ছিল, কতটা কার্যকরী ছিল এবং তোমার প্রিপারেশন কতটা অগ্রসর হয়েছে। দেখো, আমরা প্রথমেই ত্রিকোণমিতি পড়াইলাম, এর আগে পড়াইছিলাম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য সমূহ, অর্থাৎ আমরা কঠিন টপিক দিয়ে আগে শুরু করছি। কিন্তু কঠিন টপিক গুলো আমি তোমাদেরকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করছি, বা তোমরা যারা ক্লাস করছো তারা আমাকে এমন ভাবে বলছো যে ভাইয়া খুবই কঠিন টপিক গুলা এখন খুব ইজিলি পারতেছি, বা আপনার পড়ানোর টেকনিক খুব ভালো লাগছে। হ্যাঁ, তো ওইগুলা খুবই অনুপ্রেরণা দেয় তোমাদের। সেই চিন্তা রেখে আমরা এই অধ্যায় আজকের ক্লাসে শেষ হবে, শেষ হওয়ার পরে আমরা এই অধ্যায়ের উপর একটা ওয়ান শট সিকিউ ক্লাস নিব, যেন তোমার একবারে 9.1 থেকে শুরু করে উদাহরণ, কাজ, অনুশীলনী, এরপর 9.2 সহ সব যেন কভার হয়ে যায় এবং একটা সাজেশনের মতো ক্লাস তোমরা কম্প্যাক্ট ক্লাস পেয়ে যাও। সেই হিসাবে আমরা আগামী দিন আবারও একটা এই অধ্যায়ের ওয়ান শট ক্লাস নিব। তো আজকে কিন্তু ক্লাস করালে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলেও আমরা একটা ক্লাস করাবো। এর পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টার ক্লাস করতে চাও সেটা গ্রুপে আমরা একটা পোল করে নেব, সেই পোল থেকে ডিসাইড করবো যে আমরা কোন চ্যাপ্টার পরবর্তীতে পড়তে চাই। আর তোমাদের জন্য একটা সুখবর বা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যারা সায়েন্সে আছো তোমাদের জন্য আমরা তোমাদের প্রি টেস্টের আগেই তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, অন্তত ফিজিক্স এবং কেমিস্ট্রিটা শেষ করে দিব ওয়ান শট ক্লাসের মাধ্যমে। একটা ক্লাস হবে তোমার 1 থেকে 1.5 ঘন্টা, আর 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে পুরা একটা চ্যাপ্টার করে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমি আজকে ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুট করা শুরু করব। তো তোমরা যারা ক্লাসগুলো করতে চাও তারা হচ্ছে ইউটিউবে ওই ক্লাসগুলো রেকর্ডে পেয়ে যাবা। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা দ্রুত শুরু করে দিই আজকের লেসন। কে কে আমাদের মাঝে চলে আসছো আমি এটা একটু দেখে নেই। আচ্ছা, ওকে, গুড, ঠিক আছে, অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, আমরা পড়া শুরু করে দিই। খুব বেশি কথা বলবো না, যেন আমরা ক্লাসটাতে আজকে অনেকগুলো অঙ্ক রাখছি, বুঝছো? কথা বললে শেষ করা যাবে না, সেই তো কথা কম বলবো, তোমাদেরকে পড়াবো বেশি বেশি। দেখো, প্রথমেই যে অঙ্কটা, এই অধ্যায়ে সবচেয়ে আমার ভালো লাগে এই অঙ্কগুলা, কিন্তু এই অঙ্কগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই অঙ্ক সৃজনশীলে আসবেই আসবে, মানে এইটা থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই। তোমার দেওয়া থাকবে যে এই পাশে এ প্লাস বি, এই পাশে এ মাইনাস বি, অথবা এই পাশে এ প্লাস বি, এ প্লাস এই পাশে এ মাইনাস বি, এরকম দেওয়া থাকবে। আমি তোমাকে এটার আগে একটা জিনিস একটু পড়ায় আসি, একটা সমীকরণ সমাধান পড়াই। দেখো, সমীকরণ তোমার কাছে এরকম দুটো সমীকরণ আছে। মনে করো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আমি বললাম 4, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 4। এই যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ থেকে আমার অজানা রাশি দুইটা। অজানা রাশি কয়টা? দুইটা, একটা এক্স, একটা ওয়াই। মনে রাখবা, যতগুলো অজানা রাশি আমার ততগুলো সমীকরণ লাগে, যতগুলো আননোন আছে ততগুলো সমীকরণ আমার দরকার, সমীকরণ দরকার পড়বে। এখন দেখো, আমার এখানে আননোন রাশি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এখন আমার সমীকরণ কয়টা? দুইটা। এই যে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এরকম যদি একটা প্লাস এবং একটা মাইনাসের ভ্যালু দেওয়া থাকে, তাহলে তুমি শর্টকাটে কি করবা? এই দুইটা সমীকরণকে জাস্ট যোগ করে দিবা, দুটো সমীকরণকে কি করবা? যোগ করবা। দেখো, যোগ করলে কি হয়? এক্স আর এক্স যোগ করলে হয় টুয়াইস এক্স, আর প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই ক্যান্সেল আউট, আর 10 আর 4 হলো 14। এখন দেখো, যার মান বের করবো তাকে কি করবা? বাম পাশে সিঙ্গেল। এখন দেখো, এক্স কে সিঙ্গেল বানাইতে চাইলে তার সাথে যে 2 গুণে আছে ওই 2 কে ওই পাশে পাঠাই দিতে হবে। গুণ ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে 14/2, সুতরাং x ইজ ইকুয়াল টু 7, x ইজ ইকুয়াল টু 7। এখন তুমি চাইলে এই সমীকরণটাকে আবার বিয়োগ করতে পারো, অথবা x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় দিয়ে y এর মান বের করতে পারো। তাহলে আমি যদি চাই x এর মান 1 নং এ বসাবো, x এর মান 2 নং এ বসাবো, যে কোনোটা তুমি করতে পারো। অথবা তুমি দুইটা সমীকরণকে বিয়োগও করতে পারো, যে একটা হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, আর একটা হচ্ছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। এখন এই দুইটা সমীকরণকে তুমি বিয়োগও করতে পারো। আমরা সবাই জানি যে বিয়োগ করলে নিচের চিহ্নের পরিবর্তন হয়, বিয়োগ করলে নিচের চিহ্নের পরিবর্তন হয়। এখন দেখো, প্লাসের এক্স মাইনাসের এক্স ক্যান্সেল আউট, প্লাসের ওয়াই প্লাসের ওয়াই, তাহলে কত হলো? প্লাসের 2y ইজ ইকুয়াল টু প্লাসের 10 মাইনাসের 4, তাহলে কত থাকলো? 6 তে 4 গেলে 6, 10 তে 4 গেলে 6। এখন দেখো, 2 এই পাশে গুণে আছে, ওই পাশে গেলে ভাগ, তাহলে y ইজ ইকুয়াল টু 6/2, মানে হচ্ছে 3। 6/2 মানে কত? 3। তাহলে x এর মান হচ্ছে 7, y এর মান হচ্ছে 3। এই প্রসেসে তুমি
বের করতে পারো। এখন দেখো আমি এই প্রসেসটা কিভাবে ওই অঙ্কতে কাজে লাগাই। এই যে দেখো এখানে আছে এ প্লাস বি, এই এ প্লাস বির মান বের করব, এ মাইনাস বির মান বের করবো। বের করার পরে আমি একবার যোগ করব, একবার বিয়োগ করব। তাহলে কি কাজ করবো বলো তো? তিনটা প্রসেস। প্রথমে এ প্লাস বি এর মান বের করব, পরে এ মাইনাস বি এর মান বের করব, এরপরে একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তাহলে আসো আমরা প্রথম সমীকরণে যেহেতু এ মাইনাস বি আছে এটা থেকে কাজ করি। দেখো প্রথম সমীকরণটা কি, √3 cos a minus b is equal to হাফ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে cos a minus b is equal to 1 ও √2 আছে সামনে, বা দেখো √2 এই পাশে গুণে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে cos a minus b is equal to 1/√2। এখন গতদিন যে পড়াইছিলাম ওইখান থেকে দেখো তো 1/√2 কত ডিগ্রির মান, cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখান থেকে লিখবা যে cos a minus b is equal to cos 45 ডিগ্রি। এখন দেখো উভয় পাশে cos আছে, cos cos ক্যান্সেল আউট, তাহলে থাকবে a minus b is equal to 45 ডিগ্রি। এই যে একটা কাজ হয়ে গেল। পরে লিখবা আবার এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিব, এটাকে একবারে 1 নং সমীকরণ দিয়ে দিব। 1 নং সমীকরণ a minus b এর মান বের করছি। এখন দেখো এই যে এই অংশটা থেকে আবার a plus b এর মান আসবে, এই অংশটা থেকে কি আসবে, a plus b যেহেতু এখানে আছে a plus b এর মান আসবে। তাহলে এটাকে আমরা করি আবার 2 sin a plus b is equal to দেওয়া হচ্ছে √3। এই যে দেখো 2 এই পাশে গুণে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ, বা sin a plus b সমান হচ্ছে √3/2, √3/2। দেখো অনেকে এগুলো মুখস্থ জানে না, আমি তাদেরকে বলছিলাম যে ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। দেখো আমি ক্যালকুলেটর দিয়ে করে দিই। ক্যালকুলেটর দিয়ে যদি করো তাহলে ক্যালকুলেটরটা আগে ওপেন করতে হবে। তো ক্যালকুলেটরটা ওপেন করে দেখাই দিই তোমাদের। দেখো ক্যালকুলেটর থেকে যদি তুমি করতে চাও, আরেকবার আমি একটু এটা দেখে আসি। দেখো √3/2, তাহলে এটা সাইন আছে না, তাহলে ইনভার্স সাইন লিখবা, মানে শিফট সাইন দিবা। এই যে দেখো তোমার ক্যালকুলেটরে এই যে শিফট আছে না, শিফটে ক্লিক করবা, এরপরে সাইন দিবা। দেখো সাইন ইনভার্স 1 আসছে, এখানে লিখবা √3/2, √3 ভাগ √3/2, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিবা। এই রুট পুরাটার উপর চলে আসে গেল, দাঁড়াও তো এটা এইভাবে লিখি, √3 ভাগ হচ্ছে 2, ভাগ হচ্ছে 2। দেখো কত আসে, 60 ডিগ্রি। সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তোমরা এইভাবে ক্যালকুলেটর থেকেও বের করে নিতে পারো। মানে তোমার কথা হচ্ছে এরকম শিফটে দিয়ে এরপরে সাইন একটু চিহ্ন দিবা। ওই যে আগে যেমন cos ছিল না, দেখো আগের অঙ্কটা আগের লাইনে কি ছিল, আগের লাইনে ছিল cos 1/√2, তাহলে শিফট cos দিবা, শিফট cos দিয়ে 1/√2 লিখবা, শিফট cos দিয়ে 1/√2। এই যে শিফট cos 1, এই যে এখানে দেখো যে ক্যালসি এর নিচে যে একটা বাটন আছে, এটা হচ্ছে ভগ্নাংশ লেখার জন্য, 1/√2 ইকুয়াল দাও, দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এইভাবে তোমরা ইউজ করতে পারো। তাহলে এটা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, বা সাইন a plus b সমান সাইন 60 ডিগ্রি। উভয় পাশে সাইন আছে, সাইন সাইন বাদ দাও, তাহলে a plus b is equal to 60 ডিগ্রি। এই যে আরো একটা সমীকরণ পেলাম, এটাকে আবারও সমীকরণ দিয়ে দাও। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন দেখো তো আমার এই অঙ্কের মতো হয়েছে কিনা। এই যে একটা প্লাসের মান দেওয়া ছিল, একটা প্লাসের মান দেওয়া ছিল, আর একটা মাইনাসের মান দেওয়া ছিল। এরকম থাকলে প্রথমে কি করি, প্রথমে যোগ পরে বিয়োগ। তাহলে প্রথমে যোগ করবা, পরে বিয়োগ করবা। এখন তুমি এই দুইটা সমীকরণ প্রথমে যোগ করো, পরে বিয়োগ করে দাও, তাহলে তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো তাহলে কি করব, 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করব। তাহলে দেখো 1 নং যোগ 2 নং করে পাই, 1 নং এবং 2 নং যোগ করে পাই। কি পাবো, 1 নং হচ্ছে a মাইনাস বি, a মাইনাস বি সমান হচ্ছে 45 ডিগ্রি।
45 ডিগ্রি। আর এ প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। এ প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। প্রথমে কি করবা, যোগ করতেছে, এই যে বলছি যোগ করে পাই, যে যোগ করে পাই। তাহলে দেখো এ আর এ যোগ করলে টুয়াইস এ, প্লাসের বি মাইনাস বি কাটাকাটি চলে গেল, তাহলে এই দুটা যোগ 65 45 আর 60 কত হলো 105। 105, তাহলে 2 গুণে আছে ওই পাশে গেলে ভাগ, 105 ভাগ হচ্ছে 2, তাহলে এটা কত হবে 52.5 52.5 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত 52.5 ডিগ্রি। অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারো, এটাকে 52 সমস্ত 2 ভাগের 1 এভাবেও লিখতে পারো। তুমি যেভাবে দশমিকে লিখলেও এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ডিগ্রি দিতে হবে, ডিগ্রি দিতে হবে। আচ্ছা, এরপরে আসো কি করব, দুইটা সমীকরণ বিয়োগ করব। দুইটা সমীকরণ কি করব, বিয়োগ করব। তাহলে 1 নং বিয়োগ 2 নং করি। 1 নং বিয়োগ 2 নং, 1 নং থেকে 2 নং বাদ দাও। তাহলে 1 নং হচ্ছে a মাইনাস বি, a মাইনাস বি সমান হচ্ছে 45 ডিগ্রি, a প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন বিয়োগ করলে কি করতে হয়, নিচের চিহ্নের পরিবর্তন করতে হয়। বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন করতে হয়। যেখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস। আশা করি এটা বুঝাইতে পারছি। এখন দেখো প্লাসের এ মাইনাসের এ, তাহলে ক্যান্সেল আউট। মাইনাসের বি মাইনাসের বি, তাহলে কত থাকলো মাইনাসের 2b, মাইনাসের 2b ইজ ইকুয়াল টু, দেখো 45 বিয়োগ 60, 45 বিয়োগ 60, তাহলে কত থাকবে 45 বিয়োগ 60। যেহেতু বিয়োগ বড় তাহলে বিয়োগ আনসার হবে, আর 45 সাথে 60 তে 45 গেলে কত হয় 15, তাহলে মাইনাসের 15, মাইনাসের 15 ডিগ্রি। মাইনাস টু ওই পাশে গুণে আছে ওই পাশে গেলে ভাগ, বা মাইনাসের 15 ডিগ্রি ভাগ হচ্ছে -2, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 15 2 দিয়ে ভাগ করলে 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি। তাহলে আমরা কি কি উত্তর পাইলাম, দেখো উত্তর পাইলাম এ এর ভ্যালু হচ্ছে 52 ডিগ্রি, আর বি এর ভ্যালু হচ্ছে 52.5 ডিগ্রি, আর বি এর ভ্যালু হচ্ছে 7.5 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এই অঙ্কের টোটাল অ্যান্সার। এই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি এটা বুঝাইতে পারছি, ঠিক আছে? বুঝছো কিনা বলো। ওকে, অনেকে আনসার দিয়ে দিছে। আর যে জাহিদ বলছে 52.52 সমস্ত 1/2, ওকে 7 সমস্ত 1/2, ওকে ঠিক আছে। জান্নাতুল খান, রিচিয়া, ভালো আছি। হ্যাঁ, এসএসসি 26 শর্ট সিলেবাসে হবে, শর্ট সিলেবাসে হবে এসএসসি 26। যারা ইসলাম মনে হয় লাস্ট 2-3 দিন ক্লাস করে নাই, যারা ইসলামকে লাস্ট ক্লাসে পাই নাই। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। ওকে, আসো এই টাইপের আরো অঙ্ক আমরা করে ফেলি। খুবই ইজি, এই টাইপটা খুবই ইজি, এবং এই টাইপটা আসে বেশি। ইজি হলেও এই টাইপটা থেকে প্রশ্ন চলে আসে বেশিরভাগ সময়। এইটা আর হচ্ছে ওই যে ত্রিভুজ একটা অনুপাতের মান থাকলে চিত্র আঁকবো, চিত্র এঁকে পিথাগোরাস অ্যাপ্লাই করব, এরপরে প্রশ্ন অনুসারে কাজ করব। ওই যে টাইপ 1 করাইছিলাম ওইটা থেকে প্রশ্ন বেশি আছে এই টাইপটা। আর প্রশ্ন আর হচ্ছে তোমার ওই যে সমাধান করো, আর ওই যে কাজের অঙ্ক করাইছিলাম ওইগুলা। এখন দেখো দুইটা সমীকরণ এখানেও আছে, যে 2 cos a plus b সমান 1, আবার 2 sin a minus b সমানও 1। তাহলে এক প্রথমত দেওয়া আছে 2 cos a plus b সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি কি করব, এই 2 এই পাশে গুণে আছে ওই পাশে দিয়ে দিব ভাগ। তাহলে cos a plus b সমান হচ্ছে 1/2। এই যে cos কত ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রির মান 1/2। তোমার যদি মনে না থাকে এই যে ক্যালকুলেটর থেকে বের করে নাও। কি হবে, শিফট cos, শিফট এরপরে cos। এখন কি লিখবো 1/2, 1/2। এই যে দেখো 60 ডিগ্রি, cos কত ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি লিখবো, cos 60 ডিগ্রি, বা cos a plus b সমান cos 60 ডিগ্রি। এই পাশে cos আছে ওই পাশে cos আছে, cos cos বাদ চলে যাবে। তাহলে a plus b সমান হচ্ছে 60 ডিগ্রি। এই যে একটা সমীকরণ, a plus b সমান 60 ডিগ্রি, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 1। পরে দেখো আবার এই যে
2 sin a minus b is equal to 1, 2 sin a minus b is equal to 1। আবার 2 sin a minus b is equal to 1। তাহলে এখান থেকে আমি 2 এই পাশে গুণে আছে ওই পাশে ভাগে পাঠিয়ে দিতে পারি, sin a minus b is equal to 1/2। sin কত ডিগ্রির মান 1/2? sin 30 ডিগ্রির মান 1/2। তুমি যদি মনে না থাকে এই যে এখান থেকে বের করে নাও, শিফট sin 1/2, তাহলে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে sin কত ডিগ্রি? sin হচ্ছে 30 ডিগ্রি, বা sin a minus b সমান sin 30 ডিগ্রি। sin a minus b সমান sin 30 ডিগ্রি। এই পাশেও sin আছে ওই পাশেও sin আছে, sin sin বাদ দাও, তাহলে থাকবে a minus b is equal to 30 ডিগ্রি। a minus b is equal to 30 ডিগ্রি। ওই যে a plus b একটা সমীকরণ, a minus b আরেকটা সমীকরণ। এখন কি করব? দুইটা সমীকরণ একবার যোগ করব আরেকবার বিয়োগ করব। তাহলে আগে যোগ করি, 1 নং যোগ 2 নং করব, ঠিক আছে? আরেকবার 1 নং আর 2 নং বিয়োগ করব, আরেকবার 1 নং আর 2 নং বিয়োগ করব। তাহলে লেখো 1 নং হচ্ছে a plus b সমান 60, a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। তাহলে দেখো প্লাসের a কত হলো? 2a, প্লাসের b মাইনাস b কাটাকাটি চলে গেল, 60 আর 30 90 ডিগ্রি, 60 আর 30 কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দেখো 2 এই পাশে ভাগে গুণ আছে ওই পাশে গেলে ভাগ, তাহলে 90 ডিগ্রি ভাগ হচ্ছে 2, সুতরাং a সমান কত ডিগ্রি? a সমান হচ্ছে 45 ডিগ্রি, a সমান হচ্ছে 45 ডিগ্রি। তোমাদের এখন তোলার দরকার নাই, তোমরা জাস্ট দেখো, পরে পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দেখে দেখে হচ্ছে নোট করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন কি করব? 1 নং এবং 2 নং বিয়োগ করব, 1 নং এবং 2 নং বিয়োগ করব, 1 নং বিয়োগ 2 নং করে, 1 নং বিয়োগ 2 নং। তাহলে দেখো 1 নং হচ্ছে a plus b, a plus b সমান 60 ডিগ্রি, 2 নং হচ্ছে a minus b সমান 30 ডিগ্রি। আমরা সবাই জানি যে বিয়োগ করলে নিচের চিহ্ন কি করতে হয়? পরিবর্তন করতে হয়। তাহলে এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, ঠিক আছে? এখন দেখো তাহলে প্লাসের এ মাইনাসের এ ক্যান্সেল আউট, প্লাসের বি প্লাসের বি, তাহলে কত হলো? প্লাসের 2b ইজ ইকুয়াল টু 60 বিয়োগ 30 কত হলো? 30 ডিগ্রি, বা 2 এই পাশে গুণে আছে ওই পাশে গেলে ভাগ, তাহলে b ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বাই 2, সুতরাং b ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। এই যে বলছিল দেখাও যে a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আমরা এটা দেখাই দিলাম, এই যে দেখো a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং b ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। আশা করি এই অঙ্ক এখন তোমরা সবাই নিজে তো পারবাই, অন্যকে পড়াইতেও পারবা। ওকে, a is equal to 45, b is equal to 15 ডিগ্রি। থ্যাংক ইউ আরজে জাহিদ। দেখো এই টাইপের আরো অঙ্ক আছে, কিন্তু আর আমি করাই দিব না এখন, এগুলো হোমওয়ার্ক থাকবে। এখন এগুলো কি থাকবে? হোমওয়ার্ক। এই যে দেখো cos a minus b সমান 1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos কত ডিগ্রির মান 1 জানো? cos 90 ডিগ্রির মান 1, সরি cos 0 ডিগ্রির মান 1, cos কত ডিগ্রির মান 1? cos 0 ডিগ্রি। তাহলে a minus b হচ্ছে a minus b সমান 0, a minus b সমান কত ডিগ্রি? 0 ডিগ্রি। আবার দেখো 2 sin a plus b সমান √3, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে sin a plus b সমান, আমি একটু শর্টকাটে করে দেই, sin a plus b সমান √3/2, sin a plus b সমান √3/2। sin কত ডিগ্রির মান √3/2? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে a plus b সমান লিখতে পারবো 60 ডিগ্রি। a plus b সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে a minus b সমান 0 ডিগ্রি, a plus b সমান 60 ডিগ্রি। এই যে আমার দুইটা সমীকরণ হয়ে গেল, এখন এই দুইটা যোগ করে দিবা, যে a plus b সমান 60 আর হচ্ছে a minus b সমান 0, দুইটা যোগ করলে প্লাসের b মাইনাস b কাটা 2a is equal to 60, তাহলে a is equal to হচ্ছে 60/2 মানে হচ্ছে 30 ডিগ্রি, 60/2 মানে কত? 30 ডিগ্রি। আবার বিয়োগ করে দিবা, দেখো a plus b সমান হচ্ছে 60 ডিগ্রি আর a minus b সমান হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। বিয়োগ করলে নিচের চিহ্নের পরিবর্তন হয়, নিচের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে দেখো প্লাসের a মাইনাসের a কাটা, প্লাসের b মাইনাস b যোগ করলে 2b, 60 এর তো 0 গেলে 60, তাহলে b ইজ ইকুয়াল টু কত? 60/2 মানে 30 ডিগ্রি। তাহলে a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি
বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, দেখছো কত সহজ অঙ্ক, কিন্তু এটা 4 মার্কের জন্য আসে। কত মার্কের জন্য? 4 মার্কের জন্য আসে, অর্থাৎ খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্নে চলে আসে 4 মার্কের জন্য। আচ্ছা, এরপরে দেখো এটাও সেম অঙ্ক। এই দেখো cot a plus b সমান 1, তাহলে cot কত ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রির মান 1, তাহলে a plus b সমান হচ্ছে 1। cot a minus b সমান √3, cot কত ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a minus b সমান 30 ডিগ্রি। এই হে 1 লিখছি কেন? এটা 1 লিখছি কেন? এটা কত লিখতে হবে? কত ডিগ্রির মান 1, 45 ডিগ্রির মান 1, আর a minus b সমান হচ্ছে 30 ডিগ্রি। এই যে দুইটা সমীকরণ আছে, এখন যোগ করে দিবা। a plus b সমান 45 ডিগ্রি আর a minus b সমান 30 ডিগ্রি। যোগ করো, যোগ করলে প্লাসের a 2a, আর এটা কত হবে? 75 ডিগ্রি। কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে a is equal to 75 ডিগ্রি বাই 2। 75 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 37.5 ডিগ্রি। 37.5 ডিগ্রি। এরপরে কি করবা? এরপরে বিয়োগ করে দিব। তাহলে a প্লাস b সমান হচ্ছে 45 ডিগ্রি, a মাইনাস b সমান হচ্ছে 30 ডিগ্রি। বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়। প্লাসের a মাইনাসের a ক্যান্সেল আউট, প্লাসের b কত হলো? 2b। 45 তে 30 গেলে 15, তাহলে b ইজ ইকুয়াল টু 15/2। সুতরাং b ইজ ইকুয়াল টু 7.5 ডিগ্রি। আশা করি বুঝাইতে পারছি। ওকে, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সহজ। কালকে যখন সৃজনশীল করাবো দেখবে এই অঙ্কটা কত ভার আছে। এই অঙ্কটার আরো একটা রূপ আছে, আমি একটু বলে দিই। cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a সমান হচ্ছে এখানে কত? 1 মাইনাস √3 না, আর এটা হচ্ছে √3 মাইনাস 1, √3 মাইনাস 1, √3 প্লাস 1। দেখো এরকম যদি হয়, উপরে মাইনাস উপরে মাইনাস, নিচে প্লাস নিচে প্লাস, তাহলে এক কাজ করবা, যোজন বিয়োজন করবা। কি করবা? যোজন বিয়োজন। আসল যোজন বিয়োজন জিনিসটা একটু বুঝাই। যোজন এবং বিয়োজন, দেখো যোজন বিয়োজন। যোজন মানে হচ্ছে যোগ করা, যোজন মানে কি করা? যোগ করা। বিয়োজন মানে বিয়োগ করা, বিয়োজন মানে বিয়োগ করা। এখন দেখো যোজন বিয়োজনটা কিভাবে হয়। যদি একটা ভগ্নাংশ হয়, ধরো y বাই এক্স, এখানে তুমি যখন যোজন বিয়োজন করবা, সবসময় হচ্ছে উপরে যা থাকবে উপরেরটা সেম থাকবে, উপর এই যে উপরে যা থাকবে তার সেম লিখবা। বা এটাকে আমি উপর না লিখে, তুমি চাইলে আমি যদি তোমাকে একটু বইয়ের ভাষায় লিখি, তাহলে লব লিখবো। কি লিখবো? লব। বা তুমি উপর বলো, তাহলে সবচেয়ে সহজ হবে লব। লবটা ঠিক থাকবে, দুইবারই লবটা লিখবা। এরপরে যোজন হইলে প্লাস, বিয়োজন মাইনাস। যোজন বিয়োজন হইলে উপরে প্লাস নিচে মাইনাস। এখন হবে হর। ঠিক আছে, আমি তোমাকে যদি আরো সহজ করে লিখে দিই, যে উপর। যোজন হইলে উপরে প্লাস, বিয়োজন হইলে নিচে মাইনাস। প্লাস হচ্ছে নিচ, প্লাসকে নিচে যে থাকবে, নিচে যে অংশটা থাকবে মাইনাস, নিচে যে অংশটা থাকবে সে। ঠিক আছে, দেখো আরেকটা করাই দেই। যেমন আমি বললাম 2a প্লাস 3b ডিভাইডেড বাই 2a মাইনাস 3b। তাহলে এটার মধ্যে তুমি যোজন বিয়োজনটা কিভাবে করবে? এটার মধ্যে যদি আমি বলি যে যোজন বিয়োজন করো, তাহলে কিভাবে করবা? দেখো প্রথমে উপরে যেটা আছে ওটা হুবহু লিখবো। উপরে কি আছে? 2a প্লাস 3b, উপরে কি আছে? 2a প্লাস 3b। দেখো দুই জায়গায় উপরেরটা লিখছি। এখন যেহেতু যোজন বিয়োজন করতেছি, তাহলে উপরে দিব প্লাস, নিচে দিব মাইনাস। এখন উপরে প্লাস দিয়ে নিচেরটা লিখবো। নিচেরটা কত? এই যে প্লাস দিয়ে নিচেরটা লিখতে হয় না, নিচেরটা 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b। কিন্তু দেখো নিচে মাইনাস আছে, আমরা জানি মাইনাস করলে কি হয়, এই চিহ্নগুলা পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে প্লাসের 2a আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2a। এখানে দেখো মাইনাস আছে আর সামনে একটা মাইনাস, তাহলে মাইনাসে প্লাস 3b, মাইনাসে প্লাস 3b। এই হয়ে গেল একটা যোজন বিয়োজন। এখন দেখো এখানে যোগ বিয়োগ করা যায়, যেমন প্লাসের 2a, তাহলে কত হলো? প্লাসের 4a, প্লাসের 3b, মাইনাসের 3b ক্যান্সেল আউট। এখানে দেখো প্লাসের 2a, মাইনাসের 2a ক্যান্সেল আউট।
প্লাসের 3b প্লাসের 3b, তাহলে কত হলো 3 আর 3 6 প্লাসের 6b। তাহলে এখানে দেখো আরো কাটাকাটি করা যায় 2 3, তাহলে 2/3 a বাই b। দেখছো যোজন বিয়োজনটা কিভাবে করছি? যোজন বিয়োজনটা বুঝছো কিনা বলো? যোজন বিয়োজন বুঝছো কিনা একটু জানাও, আমি তোমাদেরকে সেই পাকে আরো একটা দেখাই দিই। যেমন আমি বললাম 7 যোগ 3 7 বিয়োগ, সহজ করে নিতে 7/3। এটার মধ্যে যদি তুমি যোজন বিয়োজন করো, আগে উপরে যা আছে তা লিখবা, উপরে যা আছে তা লিখবা। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, নিচেরটা। না বুঝলে প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে আসো আমরা এই অঙ্কটা করে ফেলি। এরকম থাকলে কি করব? যোজন এবং বিয়োজন করবো। এরকম থাকলে কি করব? যোজন এবং বিয়োজন। তাহলে দুইটা অঙ্কই, এখানে যে দুইটা অঙ্ক লেখা আছে দুইটাই কি করব? দুইটাতেই কি করব? যোজন এবং বিয়োজন করব। দুইটাতে কি করব? যোজন এবং বিয়োজন। তাহলে দেখো এখানে যদি যোজন বিয়োজন করি, তাহলে উপরে যে অংশটা আছে এটা সেম সেম লিখতে হবে। উপরে কি আছে? cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। নিচেও তুমি সেম অংশটা লিখে ফেলবা, cos a মাইনাস sin a। এখন যোজন বিয়োজন করতেছি, তাহলে উপরে কি দিব? এটাকে অন্য কালার দিয়ে দেই। দেখো উপরে কি দিব? প্লাস, নিচে কি দিব? মাইনাস। এখন তুমি যদি এখানে প্যাচ লাগে তাহলে এখানে একটা ব্র্যাকেট, প্লাস দিলে তো আর চিহ্নের পরিবর্তন হয় না, এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো মাইনাস দিলে যেহেতু চিহ্নের পরিবর্তন হয়, এখানে একটা ব্র্যাকেট দিয়ে লাগবে, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ভুল হওয়ার সম্ভাবনা কি থাকবে? কম থাকবে। প্লাস দিয়ে নিচেরটা লাগবে, যে নিচে কত? cos a প্লাস sin a, cos a প্লাস sin a, cos a প্লাস sin a। নিচেও সেম অংশটাই লিখবা, cos a প্লাস sin a। এরকম ব্র্যাকেট দিলে হচ্ছে তোমার একটা লাইন বেশি লিখতে হবে, একটা লাইন বেশি লিখতে হবে। আর যদি তুমি এক লাইনে হিসাব করতে পারো তাহলে আর এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, মাইনাস cos a আর এটা মাইনাস sin a হবে আর কি। যদি তুমি এক লাইনে করতে পারো তো করতে পারো, কোনো সমস্যা নেই। এই পাশে যোজন বিয়োজন করলাম, ওই পাশেও সেম কাজটা করতে হবে। দেখো তাহলে উপরে যা আছে তা আগে লিখবা, 1 মাইনাস রুট ওভার 3, 1 মাইনাস রুট ওভার 3। এখন কি করব? উপরে প্লাস, নিচে উপরে প্লাস, নিচে মাইনাস। আর মাইনাস দিলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিখবো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মাইনাস দিলে আমরা কি করবো? এরকম ব্র্যাকেট দিয়ে লেখার চেষ্টা করবো। তাহলে ব্র্যাকেট দিয়ে কি লিখবো? নিচেরটা 1 প্লাস রুট ওভার 3, 1 প্লাস রুট ওভার 3, আর উপরে 1 প্লাস রুট ওভার 3, 1 প্লাস রুট ওভার 3। এখন দেখো এই ব্র্যাকেটটা একটু ওটা, এটা ভা দিবা, ভা। দেখো উপরে কি থাকে, উপরে হিসাবটা করে ফেলি। প্লাসের cos প্লাসের cos, তাহলে 2 cos না? 2 cos এ, যেমন a প্লাস a সমান কত? 2a, a প্লাস a সমান কত? 2a। তাহলে cos a প্লাস cos a সমান কত? 2 cos a। মাইনাস sin a প্লাসের sin a, মাইনাস sin a এবং প্লাসের sin a কি করা যায়? ক্যান্সেল আউট করা যায়। যে মাইনাস sin a এবং প্লাসের sin a কাটা চলে গেল, মাইনাসের sin a এবং প্লাসের sin a কাটা চলে গেল। তাহলে উপরে আর কিচ্ছু থাকে না। নিচে কি থাকে দেখো, নিচের লাইনটা একটু লিখি, নিচের পুরো লাইনটা একটু একবার লিখে দেই। cos a মাইনাস sin a, আর প্লাসে মাইনাসে মাইনাস cos a, প্লাসে মাইনাসে মাইনাস sin ইজ ইকুয়াল টু, উপরে দেখো কি থাকে? উপরে দেখো মাইনাসের রুট ওভার 3 প্লাসের রুট ওভার 3, তাহলে কাটা হয়ে গেল। আর 1 আর 1 যোগ করলে কত হলো? 2, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 1 আর 1 এ 2। নিচের লাইনটা আরেকবার লেখো, 1 মাইনাস, ব্র্যাকেটটা উঠাই, প্লাসে মাইনাসে মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস রুট ওভার 3, মাইনাস রুট ওভার 3। এখন দেখো এখানে কি থাকে নিচের অংশটা, উপরে যা আছে তা লিখে ফেললাম, 2 cos a, 2 cos a। নিচে দেখো কি হয়, নিচেরটা একবার দেখো, এই যে প্লাসের cos a, এখানে মাইনাসের cos a ক্যান্সেল আউট, মাইনাসের sin a মাইনাসের sin a, তাহলে কত হলো বলো তো? মাইনাসের a মাইনাসের a, তাহলে কত হয়? মাইনাসের 2a, মাইনাসের 2a। তাহলে এখানে কত হবে? মাইনাস 2 sin a, মাইনাসের sin a মাইনাসের sin a, তাহলে মাইনাস 2 sin a ইজ ইকুয়াল টু, উপরে তো 2 থাকলো, আর নিচে দেখো কি হয়, নিচে দেখো এখানে প্লাসের 1, এখানে মাইনাসের 1, তাহলে ক্যান্সেল আউট, মাইনাসের রুট ওভার 3 মাইনাসের রুট ওভার 3, তাহলে এখন কত হবে? মাইনাসের 2 রুট ওভার 3। যে মাইনাসের a যেমন মাইনাস a হয়, তাহলে মাইনাসের রুট ওভার 3 মাইনাসের রুট ওভার 3 কত হবে? মাইনাস 2 রুট ওভার 3, মাইনাস 2 রুট ওভার 3। মানে এরকম একটা রুট ওভার 3 আরো একটা রুট ওভার 3, তাহলে কয়টা রুট ওভার 3? দুইটা রুট ওভার 3। তাহলে দুইটা রুট ওভার 3, নিচে থাকবে হচ্ছে দুইটা রুট ওভার
3, তবে এটা মাইনাসের, তবে এটা কিসের? মাইনাসের। এখন দেখো এই উপরের 2 নিচের 2 কাটা দেওয়া যায়, উপরের 2 নিচের 2 কাটা দেওয়া যায়, উপরের 2 নিচের 2 কাটা দেওয়া যায়, এখানের মাইনাস কাটা দেওয়া যায়, ঠিক না? তাহলে কি থাকে দেখো, এই সব কাটা দিলে কি থাকে? উপরে থাকে কজে, উপরে থাকে কজে, নিচে থাকে সাইনে, কজে বাই সাইনে। আর উপরে থাকে এখানে 1 থাকে, আর নিচে থাকে √3। উপরে থাকে 1, নিচে থাকে √3। ওকে, আনসার বলে দিছো? ওকে, বুঝছি ভাইয়া, দুজন বিয়োজন পারি। আচ্ছা, আনসার বলে দিছে a = 60 ডিগ্রি। দেখি a = 60 ডিগ্রি হয় কিনা। তাহলে দেখো cos a বাই sin a, এটা কোন সূত্র বলো তো? cos a বাই sin a আমরা একটা সূত্র পড়ছি, cos a বাই sin a। cos a বাই sin a সমান কি পড়ছিলাম? cot a। cos a বাই sin a সমান cot a। এটা আমরা এর মধ্যে বিশেষ সূত্রের মধ্যে পড়ছিলাম। বিশেষ সূত্রগুলো কি ছিল? যে tan a সমান sin a বাই cos a, আর tan এর যেহেতু উল্টা cot a, তাহলে cot a টা সমান কত হবে? cos a বাই sin a, cos a বাই sin a। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? cot a। এটা সমান কি লিখতে পারি? cot a। cot a সমান 1/√3। cot a সমান 1/√3। এখন cot কত ডিগ্রি মান? 1/√3। cot কত ডিগ্রি মান? 1/√3। cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে cot ক্যান্সেল আউট, a = 60 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বলো এটা বুঝতে পারছো কিনা? দেখো এই পাশে যে অঙ্কটা আছে, এটাও যদি আমি তোমাকে একটু করায় দিই, জাস্ট তোমাকে দুজন বিয়োজন করলে এটা হয়ে যাবে, দুজন বিয়োজন করলে এটাও হয়ে যাবে। এটার আনসার হবে 30 ডিগ্রি। এটা হোমওয়ার্ক দিলাম, এবং বলে দিলাম এটার আনসার হবে 30 ডিগ্রি। আনসার হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা হোমওয়ার্ক, এটা করে গ্রুপে দিয়ে দিবা। আচ্ছা, এখন আসো আমাদের এই ওদের যে অঙ্কগুলা সবচেয়ে বেশি তোমাকে প্যারা দেয়, এই অঙ্কগুলা সবচেয়ে বেশি স্টুডেন্টরা প্যানিকড হয়। দীর্ঘদিন ধরে পড়াই দিছি তো জানি যে স্টুডেন্টরা কোথায় সমস্যার সম্মুখীন বেশি হয়। এই জায়গাগুলোতে স্টুডেন্ট বুঝে না কোনটাকে ভাঙবো কোনটাকে রাখবো। তোমার এই সমাধান করো অঙ্কের টেকনিক একটাই, তোমার এখানে যদি একাধিক অনুপাত তো থাকবে। দেখো যতগুলো অঙ্ক আছে এখানে সাইন আছে কজ আছে, একাধিক অনুপাত। দেখো পরের অঙ্কটা দেখো সাইন আছে কজ আছে, ঠিক আছে, একাধিক অনুপাত আছে। পরেরটা দেখো সাইন আছে কজ আছে, আরে সব দিয়ে সাইন কজ। এরপরে দেখো সাইন কজ, হ্যাঁ সাইন কজ দিয়ে বেশি আসে, বা এগুলো সবগুলো বইয়ের অঙ্ক। টেন এখানে একটা অনুপাতই আছে, এখানে আর ভাঙানোর দরকার নেই। এরকম যদি একাধিক অনুপাত থাকে, এরকম যতগুলাতে একাধিক অনুপাত তুমি পাবা, এই বোর্ড হ্যাং হয়ে গেছে নাকি? বোর্ড হ্যাং হয়ে গেল? ঠিক আছে, দেখো এরকম একাধিক অনুপাত তুমি যত জায়গায় পাবা, তোমার টার্গেট হবে, তোমার এই অঙ্কের টার্গেট হবে একটা অনুপাত বানানো। এই সবগুলো থেকে কয়টা বানানো? একটা বানানো। সবগুলো থেকে কয়টা বানানো? একটা বানানো। তাহলে দেখো এখানে কজ আছে সাইন আছে। এখন আমি চাইলে আমি যদি কোনোভাবে এই কজটাকে সাইন বানাইতে পারি, এই কজটাকে যদি ধরে আমরা সাইন বানাই দিই, তাহলে এখানেও সাইন আছে। তাহলে দেখো কয়টা অনুপাত হইলো? একজাত অনুপাত হয়ে গেল, একটা অনুপাত হয়ে গেল। কয়টা অনুপাত হয়ে গেল? একটা। অথবা আমি যদি এই কজটাকে রেখে এই সাইনকে কোনোভাবে কজ বানাইতে পারি, তখন দেখো আমার একই ধরন অনুপাত হয়ে গেল বা একটা অনুপাত হয়ে গেল। এখন তোমার প্রশ্ন, তুমি নিজেকে এই প্রশ্নটা করবা যে এখান থেকে আমি কোনটাকে সহজে ভাঙতে পারি, কোনটাকে ভাঙলে একটা আরেকটার সাথে মিলে যায়, দেখো এখান থেকে সাইনকে ভেঙে কোনোভাবেই তুমি কজ আনতে পারবে না, কারণ সাইন আর কজের সম্পর্ক হচ্ছে বর্গের সূত্রের মধ্যে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে স্কোয়ার থাকা লাগে, সাইন থেকে কজ আনতে গেলে কি থাকা লাগে? স্কোয়ার। অথবা কজ থেকে সাইন আনতে গেলে কি থাকা লাগে? স্কোয়ার। তাহলে কোনটার উপর স্কোয়ার আছে? কজের উপর। তাহলে কজ কে ভাঙবা, কজ সমান এখান থেকে কি লেখা যায়? কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কজের জায়গায় লিখলাম 2 ইন্টু, এই যে এটা লিখতেছি 2 ইন্টু কজ স্কোয়ার থিটার জায়গায় লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, 3
সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এই গুণটা একটু করে দাও। দেখো 2 একে 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3। এই সবগুলো অঙ্কই মূলত মিডিল টার্মের অঙ্ক। কিসের অঙ্ক? মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর আমরা যেটাকে বলি, ওই মিডিল ফ্যাক্টরের মতো। এখন দেখো এখানে 2 আছে আর এখানে মাইনাস 3 আছে, তাহলে কত থাকে? মাইনাসের 1। সাজায় লিখে ফেলি, মাইনাস 2 সাইন স্কোয়ার সামনে লিখলাম, স্কোয়ারটাকে আগে লিখলাম, পাওয়ার যার বেশি তাকে আগে দিলাম, প্লাস 3 সাইন থিটা প্লাসের 2 মাইনাসের 3, তাহলে মাইনাসের 1 থাকে না, মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। লাইনটা আমি জাস্ট সাজায় লিখলাম, যার পাওয়ার বেশি তাকে আগে বসতে দিলাম। কার পাওয়ার বেশি? সাইন স্কোয়ার আগে লিখছি, এরপর সাইন থিটা, এরপর আমি ধ্রুবক পদ বা সংখ্যাটাকে লিখলাম। এখন দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তুমি চাইলে একটা মাইনাস কমন নিতে পারো বা না নিয়েও করতে পারো। এটা একটা মিডিল ফ্যাক্টর, আমি মাইনাসটা কমন নিয়ে দিই। 2 সাইন স্কোয়ার থিটা প্লাস, প্লাস থাকবে না তো, মাইনাস কমন নিলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়ে যায়। 3 সাইন থিটায় মাইনাসটা হয়ে যাবে প্লাস, মাইনাস কমন নিলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। তাহলে দেখো এই যে 2 সাইন স্কোয়ারের সামনে মাইনাস ছিল, হয়ে গেছে প্লাস, এখানে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, এখানে মাইনাস ছিল হয়ে গেছে প্লাস। এই মাইনাস ওই পাশে পাঠায় দেবো, এখানে কত আছে? মাইনাসের 1 না, মাইনাস 1 ওই পাশে পাঠায় দিলে 0ই হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটাকে তুমি একটু এরকম চিন্তা করো, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই অঙ্ক তোমরা করে অভ্যস্ত, কিন্তু এটা দেখলে তোমার হয়তো একটু বড় লাগতে পারে বা কঠিন লাগতে পারে। মিডিল টার্ম কিভাবে করে? প্রথমটা শেষেরটা গুণ করবা, তাহলে 2 একে 2, 2 একে 2। এখন মাঝখানেরটা এমন ভাবে ভাঙবা যেন যোগ বিয়োগ করলে 2 মিলে, যোগ বিয়োগ করলে কি মিলে? 2 মিলে। তাহলে আমি 3 কে ভাবে ভাঙতে পারি না, যে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 1, মাইনাস 2 মাইনাস 1। তাহলে দেখো মাইনাস 2 আর মাইনাস 1 এ কত গুণ করলে কত হয়? 2 হয়। আবার যোগ বিয়োগ করলে কত মিলে? মাইনাস 3 মিলে। দেখো যোগ করলে মাইনাস 3 মিলে যাবে, যোগ করলে কত মিলে যাবে? 3 মিলে যাবে। তাহলে এটাকে ভাঙবো, মাইনাস 2 মাইনাস এক্স বা 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই যে এটাকে লিখবো মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস এক্স লিখে দিচ্ছি, মাইনাস সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো সবকিছুই ঠিক থাকে। মিডিল ফ্যাক্টর মানে কি? তুমি শুধু মিডিলটাকে ভাঙবা, যে মাঝখানে যে থাকবে তাকে ভেঙে আমি জাস্ট এইটুকু লিখছি। দেখো কি লিখছি? মাইনাস সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, আলটিমেটলি কত হলো? মাইনাস 3 সাইন থিটা। এখন দেখো কমন নেবা, মিডিল ফ্যাক্টর তো তোমরা ক্লাস 6 7 থেকে পড়ে আসতেছো, তাহলে বোঝানোর কিছু নাই। তাহলে 2 সাইন থিটা কমন নাও, 2 সাইন থিটা, 2 সাইন থিটা কমন নিলে এখানে দেখো স্কয়ার যেহেতু ছিল, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে দেখো আমি এটা একটু ভেঙে ভেঙে করা একটা অঙ্ক, 2 সাইন থিটা, তাহলে 2 2 ক্যান্সেল আউট। আর সাইন থিটা আর সাইন স্কয়ার থিটা কাটলে কি হবে? উপরে একটা সাইন থাকবে না, উপরে একটা সাইন থিটা থাকবে। তাহলে আমার এখানে কি থাকে? একটা সাইন থিটা। কি থাকে? সাইন থিটা। মাইনাস 2 সাইন থিটা, মাইনাস 2 সাইন থিটা ভাগ হচ্ছে 2 সাইন থিটা, ভাগ কত দিয়ে ভাগ করবো? 2 সাইন থিটা। তাহলে 2 সাইন থিটা 2 সাইন থিটা কাটা, এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাসের 1 থাকে, মাইনাসের 1 থাকে, মাইনাসের 1 থাকে। এরপর দেখো এখান থেকে কি কমন নেওয়া যায়? এখানে সাইন আছে, এখানে তো সাইন নাই, তাহলে তো সাইন কমন নেওয়া যায় না। তাহলে এখান থেকে 1 কমন নেওয়া যায়, কোনো কিছু মিল নাই, তাহলে কমন নিব কত? 1। মাইনাসের 1 কমন নিলে প্লাস সাইন থিটা, প্লাসের সাইন থিটা, প্লাসে মাইনাসে মাইনাস, এক রে এক দিয়ে ভাগ করলে 1 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। এখন আমি একটু সাইডের গুলো মুছে দিই, যেন অঙ্কটা একটু ফ্রেশ দেখায় এবং আমি বাকি অঙ্কটা করার জায়গা পাই। দেখো পরে দেখো এখান থেকে এখন কি লেখা যায়? এই যে দেখো এই ব্র্যাকেটের ভিতরে আর এই ব্র্যাকেটের ভিতরে সেম, দুইটা থেকে আমরা একটা নিব, দুইটা থেকে একটা নিব, সাইন থিটা মাইনাস 1, আর ব্র্যাকেটের বাইরে যা আছে তা নিব, 2 সাইন থিটা মাইনাস 1, 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। এখন দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা শূন্য বা যে কোনো একটা শূন্য হয় আর কি। এটা হচ্ছে ধরো এ আর বি এর গুণফল যদি 0 হয়, এ আর বি এর গুণফল যদি 0 হয়, তাহলে হয় এ ইজ ইকুয়াল টু 0, হয় এ ইজ ইকুয়াল টু 0 অথবা বি ইজ ইকুয়াল টু 0। কেন এরকম হয়?
দেখো, ধরো আমি বললাম 7 গুণ 0, তাহলে কত হবে 0, অথবা 0 গুণ 7 কত হবে 0। তাহলে দেখো যে কোনো একটা শূন্য হলেই হয়। এখন আমি তো জানি না এখানে কোনটা সমান 0, এই জন্য আমি লিখবো হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। আশা করি এই কনসেপ্টটা কেন যে হয় অথবা লিখতে হয় এটা বুঝাইতে পারছি। দেখো তাহলে কি লিখবা, হয় হয় প্রথমটা সমান 0, sin θ - 1 সমান 0, sin θ - 1 সমান 0, অথবা 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 2 sin θ - 1 is equal to 0, 2 sin θ - 1 is equal to 0। তাহলে এই দুটো এখন সমাধান করো। দেখো তাহলে আমি এখান থেকে লিখতে পারি sin θ is equal to -1 ওই পাশে গেলে +1, sin কত ডিগ্রির মান 1, sin 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি sin θ সমান হচ্ছে sin 0 ডিগ্রি, sin sin ক্যান্সেল, θ সমান হচ্ছে 0 ডিগ্রি, θ সমান কত ডিগ্রি 0 ডিগ্রি। এরপরে দেখো এখান থেকে -1 ওই পাশে গেলে +1, তাহলে 2 sin θ is equal to +1 বা sin θ is equal to 1/2। তাহলে θ is equal to sin কত ডিগ্রির মান হাফ, একটা লাইন লিখো যে sin θ সমান sin 30 ডিগ্রি, তাহলে θ সমান 30 ডিগ্রি, θ সমান 30 ডিগ্রি। ওকে, আচ্ছা মিডিল টার্ম যারা বুঝো না তাদের জন্য দাঁড়াও একটা জিনিস দেখাই, এবং এই মিডিল টার্মের জন্য ক্যালকুলেটর হ্যাকস আছে, মিডিল টার্মটাও তুমি ক্যালকুলেটর থেকে করে নিতে পারবে। দেখো মিডিল টার্মটা একটু তোমাকে বোঝাই, যেমন আমি তোমাকে দিলাম x² প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, সবচেয়ে সিম্পল একটা মিডিল টার্ম। এখানে দেখো এক্ষেত্রে তুমি প্রথমটা শেষটা সবসময় ঠিক রাখবা, এই যে x² প্লাস 6 এটা সবসময় ঠিক থাকবে। তো মাঝখানের যে অংশটা আছে এটাকে আমি ভাঙবো, এটাকে ভাঙবো। এখন ভাঙার শর্ত কি, কিভাবে ভাঙবো, এটার ক্ষেত্রে তুমি প্রথম যে অংশটা আছে এখানে দেখো সহগ কত আছে 1 আর শেষে কত আছে 6, এই দুটাকে গুণ করবা, এই দুটাকে কি করবা গুণ করবা। গুণ করলে কত হয় দেখো 1 আর 6, 6 কে 6, 6 কে 6। এখন তুমি মাঝখানেরটাকে এমন ভাবে ভাঙবা যেন গুণ করলে 6 মিলে, গুণ করলে কত মিলে, গুণ করলে 6 মিলে, আর যোগ বিয়োগ করলে যোগ অথবা বিয়োগ, যোগ অথবা বিয়োগ করলে কত মিলবে, মাঝখানে যে অংশটা আছে ওই অংশটাই মিলে, অর্থাৎ যোগ বা বিয়োগ করলে কত মিলে 5 মিলে, যোগ বা বিয়োগ করলে 5 মিলে। এখন দেখো এই 5কে এমন ভাবে ভাঙতে হবে যেন আমার কত কত আসে, গুণ করলে 6 আসে আর যোগ অথবা বিয়োগ করলে কত আসে 5। এখন দেখো তো 5 কিভাবে ভাঙা যায় না, 3 গুণ 2, 3 গুণ 2, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয় 6। আবার দেখো 3 আর 2 যদি তুমি যোগ করো, 3 আর 2 কত করলা যোগ, তাহলে দেখো তো 5 মিলে কিনা। তাহলে আমি এটাকে ভাঙতে পারি 3 এবং 2। আরো সহজ প্রসেস দেখাইতেছি, আগে দেখো এটা অঙ্কটা একটু কমপ্লিট করে ফেলি। তাহলে এটাকে লেখা যায় 3x প্লাস 2x, 3x প্লাস 2x। এখন দেখো এই সংখ্যা ধরো তুমি জানো না, আরো কঠিন অঙ্ক আসলো, একটু কঠিন আসলো, তখন তুমি কি করবে, তখন হচ্ছে তুমি এই গুণফলটাকে নিয়ে ভাঙবা। এই যে গুণফলটা কত 6, এই 6 নিয়ে চিন্তা করবো। এরকম দেখো এই যে লসাগু করতে না এরকম ভাবে 2 দাও, 2 দিলে কত হয় 3, প্রত্যেকবার এরকম দুইটা জোড়া আসবে। যে দেখো 6 আর 3, দেখো তো 6 আর 3 এটা মিলে কিনা, তুমি নিজের এইভাবে প্রশ্ন করবা। 3 আর 2, 3 আর 2 কি গুণ করলে 6 হয়, হ্যাঁ 6 হয়। 3 আর 2 কি যোগ বা বিয়োগ করলে 5 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 3 আর 2 কত হয় যোগ করলে 5 হয়, যোগ করলে 5 হয়। এইভাবে তুমি এই অঙ্কগুলা মিলাইতে পারবা। আরো সহজ প্রসেস হচ্ছে ক্যালকুলেটর, আরো সহজ প্রসেস হচ্ছে ক্যালকুলেটর। আমি এই ক্যালকুলেটরটা খুব ভালো করে ইউজ করতে পারি না, তারপরে দেখানোর চেষ্টা করতেছি। দেখো তুমি মুডে চলে যাবা, মুডে তোমার যাদের গুলো যে একটা একটা করে এভাবে বারবার ক্লিক করতে হয়, আর 2বার বা 3বার ক্লিক করার পর একটা অপশন পাবা যেটার নাম হচ্ছে ইকুয়েশন। এই অপশন পাবা ইকুয়েশন, লেখা কি এটার ভিতরে কেমন আসে জানি না, দেখতে পারবো কিনা। ই কিউ এরকম দেওয়া থাকতে পারে, ই কিউ ইউ এরকম কিছু একটা দেওয়া দেখতে পারে, দেখবা ইকুয়েশন বা ওই যে ই কিউ এন দেওয়া থাকতে পারে, ই কিউ এন এরকম দেওয়া থাকতে পারে। যাদের গুলো যে বারবার ক্লিক করতে হয়, 2বার বা 3বার ক্লিক করার পরে দেখবা যে ই কিউ এন আছে, এই ইউ কিউ এন সিলেক্ট করবে। যে এখানে দেখ যেমন আমারটাতে কি আছে ই কিউ এন আছে 5 নাম্বার, তাহলে আমি 5 সিলেক্ট করব। 5 সিলেক্ট করার পর তোমরা যাদের গুলো আছে বারবার ক্লিক করতে, অর্থাৎ 100 এমএস যে ক্যালকুলেটর গুলো আছে ওইগুলোতে দেখবা ডিগ্রি লেখা আছে। কি লেখা আছে ডিগ্রি, দেখবা যে ডিগ্রি লেখা আছে।
ডিগ্রি, ডিগ্রি যে জায়গায় 2 আছে ওইটা সিলেক্ট করবা, ডিগ্রি যে জায়গায় 2 আছে ওইটা সিলেক্ট করো। ডিগ্রি মানে কি, যে পাওয়ার, আমাদের এই সমীকরণটার পাওয়ার দেখো কত, সমীকরণটার পাওয়ার কত 2, এটা হচ্ছে ডিগ্রি, এটা কত ডিগ্রি, তাহলে ডিগ্রি হচ্ছে 2, তার মানে তুমি 2 সিলেক্ট করবা। তাহলে আমার এখানে দেখো এ এক্স স্কোয়ার, এই যে পাওয়ার যেটার মধ্যে স্কোয়ার আছে 3 নাম্বারটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যে 3 নাম্বার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে আমি এখানে 3 সিলেক্ট করে দেবো। 3 সিলেক্ট করার পরে আমার এ এর মান চাইতেছে, বি এর মান চাইতেছে, সি এর মান চাইতেছে। এখন এ বি সি কি, এ হচ্ছে এক্স এর স্কোয়ারের সহগ, এ কি এক্স এর স্কোয়ারের সহগ, এক্স এর স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, আর সি হচ্ছে ধ্রুবপদ, সি কি ধ্রুবক, সি হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে দেখো আমার এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে আমি এ এর ভ্যালু দিব 1, এ এর ভ্যালু কত দিব 1, দেওয়ার পরে ইকুয়াল সাইন দিব। বি এর ভ্যালু চাইতেছে এখন দেওয়া, তাহলে বি এর ভ্যালু কত, আমার বি এর ভ্যালু কত ছিল, ওই আমার সমীকরণে চলে যায়, দেখো বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 5, এক্স এর সহগ কত 5, তাহলে তুমি বসাবে এক্স এর সহগ হচ্ছে, এক্স এর সহগ হচ্ছে 5, এক্স এর সহগ 5, 5 দিয়ে ইকুয়াল দিবা। সি, সি মানে হচ্ছে ধ্রুবপদ, দেখো ধ্রুবপদ কত, ধ্রুবপদ কত আমার এখানে, ধ্রুবপদ হচ্ছে 6, মানে যেটাতে এক্স নাই, এক্স বর্জিত রাশিকে বলা হয়, চলক বর্জিত রাশিকে বলা হয় ধ্রুবক, তাহলে 6, তাহলে কত বসাবো, সি এর ভ্যালু হচ্ছে 6, 6 দিয়ে ইকুয়াল দিবা। এই যে দেখো x1 এর মান হচ্ছে -2, x2 এর মান হচ্ছে -3। এখন তুমি যখন মিডিল টার্মটা ভাঙবা তখন জাস্ট এখানে যে চিহ্নটা আসবে ওই চিহ্নটাকে উল্টায় দিবা। দেখো একটা আসলো কত -3, আরেকটা আসলো -2, কিন্তু তুমি যখন মিডিল টার্মটা করবা তখন এই চিহ্নটাকে উল্টা করে লিখবা, প্লাসের 3 দিবা, প্লাসের 2 দিবা, প্লাসের 3 দিবা, প্লাসের 2 দিবা। দেখো এই যে আমার এখানে, এখানে দেখো এই যে আমরা প্লাসের 3 দিছি আর প্লাসের 2 দিছি, এইভাবে তুমি ক্যালকুলেটরটা ইউজ করতে পারো। এগুলো তো সহজ, যখন খুব বেশি কঠিন অঙ্ক আসবে বা এটা তোমার কাজে লাগবে, বিশেষ করে ফিজিক্সে, ফিজিক্সে এরকম অনেক সমীকরণ আসবে যে সমীকরণগুলো মিডিল টার্মে মিলে না, ঠিক আছে, ওই মিডিল টার্মে যেগুলো মিলে না এগুলো এইভাবে তুমি করে ফেলতে পারবা। আশা করি তোমাকে এই মিডিল টার্মটা একটা ছোট্ট ধারণা দেওয়ার দিতে পারছি, ঠিক আছে। তাহলে এই অঙ্ক গেল, এখন আসলে এই টাইপের আরো অঙ্ক আছে। এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে দেখো এখানে কি কি অনুপাত আছে। আমার টার্গেট হচ্ছে এক জাত বানানো, টার্গেট কি, টার্গেট হচ্ছে এক জাত বানানো, এক জাত বানানো, ঠিক আছে, এক জাত বানানো। এখন দেখো এখানে কজ আছে, সাইন আছে, কজ আছে, তাহলে কজ আছে দুই জায়গায়, কজ আছে দুইটা, তাহলে আমি যদি কজ কে ভাঙে সাইন আনতে চাই তাহলে দুইবার এই কজটাকে ভাঙতে হবে, দুইবার এই কজটাকে ভাঙতে হবে। কিন্তু আমি যদি এই সাইন কে ভাঙে কজ বানাই তাহলে একবার ভাঙলেই হইতেছে। তাহলে আমার কোন কাজটা করা সহজ হবে, কজ কে ভাঙা সহজ নাকি সাইন কে ভাঙা সহজ? সাইন কে একবার ভাঙলেই হইতেছে, কারণ সাইন একা আছে, তাহলে ওরে ভাঙা জাস্ট কজের মতো করে বানাই দিই, তাহলে আমি সাইন কে ভাঙতে পারি। কিন্তু দেখো এখান থেকে যদি কেউ বলে ভাই আমি, আমার মন চাইছে আমি বড় করে অঙ্ক করবো, আমি কজ কে ভাঙবো, তাহলে কজ কে তুমি ভাঙো, বাংলা 1 - sin স্কয়ার, 1 - sin স্কয়ার থিটা। কিন্তু এই কজ থেকে কি তুমি কোনোভাবে সাইন আনতে পারবা? স্কয়ার না থাকলে সাইন আনা যায়? আনা যায় না, তুমি এই জায়গায় আটকে যাবা। তাহলে কজ কে ভাঙা যাবে না, ভাঙতে হবে কাকে, সাইন কে, তাহলে ভাঙতে হবে কাকে, সাইন কে। তাহলে সাইন কে ভাঙো, সাইন সমান কি লেখা যাবে, যে আমি পড়ছি কজ সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি লেখা যায়, সাইন স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তাহলে সাইনের জায়গায় লিখবো 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তাহলে দেখো কজ স্কয়ার থাকলো, কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ারে লিখবো 1 মাইনাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 কজ থিটা, 2 মাইনাস 5 কজ থিটা। এই ব্র্যাকেটটা উঠাই, বা কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু প্লাসে মাইনাসে, ইকুয়াল লিখে ফেলছি কেন, প্লাসে মাইনাসে -1, মাইনাসে প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 কজ থিটা, 2 মাইনাস 5 কজ থিটা। তুমি এখানে যতগুলো অঙ্ক আছে এই টাইপের সমাধান করো, তোমার যত অঙ্ক আছে তোমার বইয়ে, গাইডে, টেস্ট পেপারে, সাপ্লিমেন্টে, সবগুলাই মিডিল টার্ম, সবগুলাই কি মিডিল টার্ম। আচ্ছা এখন দেখো, বা প্লাসের কজ স্কয়ার, প্লাসের কজ স্কয়ার, তাহলে কত হলো 2 কজ স্কয়ার থিটা, 2 কজ স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 কজ থিটা। এখন বলো তো মিডিল টার্ম সাজাইতে কি সবগুলাকে এক পাশে আনতে হয় না? তাহলে সব এক পাশে নিয়ে আসবা, সব এক পাশে নিয়ে আসবা। তাহলে সব এক পাশে আনলে এই পাশে থাকলো 2 কজ স্কয়ার থিটা -1, প্লাসের 2 এই পাশে আসলে -2, -5 কজ থিটা এই পাশে আসলে +5
cos থিটা, তাহলে ওই পাশে তো কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই মানে কত? শূন্য। কোনো কিছু নাই মানে শূন্য। এখন দেখো এটা 2 cos স্কয়ার থাকলো, মাইনাসের 1 মাইনাসের 2, তাহলে কত হলো? মাইনাসের 3। কিন্তু এটা আমরা শেষে লিখি, ধ্রুবক পদটাকে আমরা কই লিখি? শেষে। আর প্লাসের cos থিটা, প্লাসের 5 cos থিটা, এটাকে আমি সামনে লিখে দিলাম। এই যে পাওয়ার অনুযায়ী একবারে সাজায় লিখছি, আগে স্কয়ার, পরে পাওয়ার 1, পরে পাওয়ার 0 বা ধ্রুবপদ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এই যে দেখো আবারও আমার একটা মিডল টার্ম চলে আসছে, ওই আমি যে উদাহরণটা দিছিলাম ওইটাই দেখি মিলে গেছে। এই যে দেখো 2 আর 3 গুণ করলে কত? 6। 2 আর 3 গুণ করলে কত? 6। তাহলে 6 কে কিভাবে ভাঙবো? মাইনাসের 2 মাইনাসের 3, অথবা আমি তোমাকে ক্যালকুলেটর দিয়ে করে দেখাই। 2 5, তাহলে a এর মান হচ্ছে 2, b এর মান প্লাসের 5, c এর মান মাইনাসের 3। তাহলে ক্যালকুলেটর এটা করে দেখো, আমি পুরো কেটে দিলাম। a এর মান হচ্ছে 2 ইকুয়াল, b এর মান হচ্ছে প্লাসের 5, আর c এর মান হচ্ছে মাইনাসের 3 ছিল, হ্যাঁ মাইনাসের 3 ছিল। তাহলে c এর মান কত? মাইনাসের 3 ইজ ইকুয়াল টু, দেখো কত আসে। এই ভুল লিখছি কি কোথাও? দেখি তো, এরকম আসার কথা না তো। 2 cos স্কয়ার থিটা 5 cos থিটা মাইনাস 3, 2 5 আর হচ্ছে মাইনাস 3, 2 5 আর হচ্ছে মাইনাস 3। তাহলে এর ভ্যালু হচ্ছে প্লাসের 2, বি এর ভ্যালু হচ্ছে 5, সি এর ভ্যালু হচ্ছে মাইনাসের 3। তাহলে দেখি তো আনসার কত আসে? হাফ চলে আসে, হাফ। ও আচ্ছা আচ্ছা, ওয়াইট হাফ আর হচ্ছে 3, একটা হচ্ছে হাফ, বলছি কেন হাফ আসছে বলতেছি এটা, একটা হচ্ছে মাইনাসের, একটা আরে উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা দেখো আবারও বসাই দিই, এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 5, সি এর মান হচ্ছে মাইনাসের 3। তাহলে একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে হাফ। তাহলে একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে প্লাসের হাফ। এখন আমি কি বলছিলাম, যে এটাকে উল্টা করে বসাবো, তাহলে -3 আছে +3 বসাবো। এখন এটাকে দেখো, তাহলে -হাফ বসানোর কথা ছিল, কিন্তু এখানে একটা কথা আছে, একটা কিন্তু আছে। কিন্তু হচ্ছে এই সামনে যেই সহগটা থাকবে, ওটা দিয়ে গুণ করে লিখতে হবে। ওটা দিয়ে কি করতে হবে? যদি সামনে কোনো সহগ থাকে, আমাদের এই যে আগের অঙ্কে দেখো, আগের অঙ্কটাতে সামনে কোনো সহগ ছিল না, এখানে কত ছিল? 1। সহগ কত ছিল? 1 দ্বারা গুণ করলে কোনো কিছু পরিবর্তন হয় না। কিন্তু এখন দেখো আছে কত? 2, তাহলে 2 দিয়ে গুণ করে লিখতে হবে। 2 দিয়ে কি করে লিখতে হবে? গুণ করে লিখতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করবা, 2 দিয়ে কি করবা? গুণ করবা। কত ছিল জানি? -3 আর হচ্ছে প্লাসের হাফ। তাহলে এটা উল্টা করলে হয় +3, উল্টা করলে হয় -হাফ। এটাকে আবার 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 1। তাহলে 6 আর 1, 6 প্লাসের 6, এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এই যে এখানে মাইনাস আছে, +6 -1। তাহলে কত বসাবা? +6 -1। তাহলে এটা বসাইতে হবে, বা 2 cos স্কয়ার থিটা, এই যে প্লাসের 6 -1 cos থিটা, মানে তো শুধু cos থিটা লিখলেই হয়, 1 তো আর লেখা লাগে না। -3 = 0। এভাবে তুমি বড় গুলা ভাঙতে পারো, এগুলো তো মুখেই করা যায়। তারপরে আমি তোমাকে ক্যালকুলেটর হ্যাক্সটা, আচ্ছা এখন দেখো এখান থেকে কমন নাও। কি কমন নেওয়া যায়? এখানেও cos আছে, এখানেও cos আছে, এখানে 2 আছে, এখানে 6 আছে। দেখো তো 2 দিয়ে কি 6 কে ভাগ করা যায়? হ্যাঁ, 2 দ্বারা 6 কে ভাগ করা যায়, ভাগ করলে হয় 3। তাহলে 2 সহ কমন নেব। তাহলে কি করব? 2 cos থিটা সহ কমন নেব। 2 cos থিটা সহ কমন নিলে 2 cos স্কয়ার থিটা ভাগ হচ্ছে 2 cos থিটা। তাহলে 2 ক্যান্সেল আউট, cos থিটা আর cos স্কয়ার থিটা কাটলে উপরে একটা cos থিটা থাকে। তাহলে কি থাকে? একটা cos থিটা। আর দেখো 2 cos থিটা ভাগ 6 cos থিটা, 6 cos থিটা ভাগ হচ্ছে 2 cos থিটা। তাহলে এখানে কত হলো? 3 cos থিটা কাটলে কোনো কিছু থাকে না, তাহলে শুধু থাকলো কত? 3 প্লাসের 3 মাইনাস, দেখো এখানে cos থিটা, এখানে 3, তাহলে কোনো কিছু মিল নাই। মিল না থাকলে কমন কত নিব? 1। তাহলে 1 নিলে যার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, cos থিটা -3 ছিল +3 হয়ে যাবে, = 0। এখন দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট মিলে গেছে, দুটো ব্র্যাকেট থেকে একটা নিতে হবে। তাহলে cos থিটা +3 আর হচ্ছে ব্র্যাকেটের বাইরের গুলা 2 cos থিটা -1, 2 cos থিটা -1 = 0। দেখো দুইটা রাশির গুণফল 0, তাহলে আমরা কি লিখবো? হয় অথবা। তাহলে কি লিখবো? হয় এবং অথবা। তাহলে হয় অথবা লিখো,
হয় অথবা হয় প্রথমটা ইজ ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয়টা ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথমটা হচ্ছে cos θ প্লাস 3, তাহলে আমি লিখবো cos θ প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 অথবা 2 cos θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 2 cos θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো তাহলে বা cos θ ইজ ইকুয়াল টু মাইনাসের 3। এখন দেখো তো আমরা যে ওই যে চার্টটা পড়ছিলাম এটা বলছে সূক্ষ্মকোণ, আমরা তো এই সূক্ষ্মকোণের জন্য চার্টটা পড়ছিলাম, ওই চার্টের মধ্যে কি -3 আছে কোথাও? -3 নাই, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। এটা কি নয়? গ্রহণযোগ্য নয়। যারা সায়েন্স আছে তাদের জন্য শুধু আমি এটা বলে দেই যে কজের গ্রাফ হচ্ছে এরকম, কজের গ্রাফ হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে, -1 থেকে এটা সীমা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে, অর্থাৎ কজের মানটা সর্বনিম্ন -1 হইতে পারে, সর্বোচ্চ +1 হইতে পারে, এর চেয়ে বেশি বা কম হইতে পারে না। যেহেতু কজের মান -3, তাহলে -1 এর চেয়ে ছোট হয়েছে, সেহেতু এটা গ্রহণযোগ্য না। যারা সায়েন্স আছে তারা এগুলো আরো ভালো করে পড়তেই হবে। আর আর্টস যারা আছে তারা এটা বোঝার দরকার নাই, তুমি জাস্ট এটা বুঝো যে সূক্ষ্মকোণের যে আমরা কতদিন চার্ট পড়লাম, ওই চার্টে -3 বলতে কোনো কিছু ছিল না, তার মানে এটা গ্রহণযোগ্য না। আচ্ছা, এরপরে এই পাশে দেখো -1 ওই পাশে গেলে +1 বা 2 cos θ ইজ ইকুয়াল টু +1 বা cos θ ইজ ইকুয়াল টু 1/2। cos কত ডিগ্রির মান? 1/2। cos 60 ডিগ্রির মান, তাহলে θ সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আই হোপ তোমাকে এটা খুব ভালোভাবেই বুঝাইতে পারছি। না বুঝলে কিন্তু প্রশ্ন করবা, স্যার আগের প্রবলেমটায় cos কে sin এ রূপান্তর করব কেন? sin কেও তো cos এ রূপান্তর করতে পারতাম। বাপ্পা নীল আবা, ওকে। দেখো তোমার প্রশ্নটা খুবই সুন্দর করছো যে cos কে আমরা কেন sin বানাইছি, sin কে কেন cos বানাইলাম না, sin কে কেন আমরা cos বানাইলাম না। এখন দেখো তো sin আর cos এর সম্পর্ক কোথায়? sin আর cos এর সম্পর্ক আছে বর্গের সূত্র। বর্গের সূত্রটা কেমন? বর্গের সূত্রটা কেমন? একটু বর্গের সূত্রের চেহারাটা তোমার মনে করায় দিই। যেহেতু বর্গের সূত্র, তার মানে তার সাথে তো অবশ্যই বর্গ আছেই। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি চাইলে sin কে ভেঙে লিখতে পারতাম যে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, sin কে এভাবে ভেঙে cos বানানো যায়, কিন্তু এখানে দেখো sin এর উপরে কোনো পাওয়ার নাই, sin এর উপরে কি নাই? কোনো পাওয়ার নাই, সেই তো sin কে আমরা এইভাবে ভাঙতে পারবো না, অর্থাৎ sin কে ভেঙে আমরা cos আনতে পারবো না। যদি এটা স্কয়ার থাকতো, যদি এখানে স্কয়ার থাকতো, তাহলে আমরা আবার sin কে ভেঙে cos আনতে পারতাম। আশা করি বাপ্পা নীল আবা তোমাকে আমি এটা বুঝাইতে পারছি। আচ্ছা, এটা মোছার দরকার নেই, থাকতে থাক। ওকে, আই হোপ এটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আবারও প্রশ্ন করো, আবারও বুঝাই দেব। আচ্ছা, এইটা দেখো আমরা কেন সাইন কে ভাঙলাম, কারণ cos আছে দুই জায়গায়। cos আছে কয় জায়গায়? এই যে দুই জায়গায়। তাহলে cos কে ভাঙতে গেলে তোমার দুইবার ভাঙতে হবে, প্রথম কথা এইটা। এরপরে দেখো তুমি cos কে যদি দুইবার ভাঙার নিয়ত করো, তারপরে এই cos কে ভাঙে সাইন আনতে পারবে না, কারণ এখানে কোনো পাওয়ার নাই। এখানে কি নাই? কোনো পাওয়ার নাই। সেই তো আমাদের একমাত্র অপশন সাইন কে ভাঙা, সাইন কেই ভাঙছি, সাইন কেই ভাঙছি। ভাঙার পরে জাস্ট মিডিল টার্ম, জাস্ট মিডিল টার্ম। তোমার সবসময় এরকমই যে একটা অনুপাতকে ভাঙবা, ভাঙতে পারলেই পরে মিডিল টার্ম, ভাঙতে পারলেই মিডিল টার্ম, আর কিচ্ছু নাই এখানে। দেখো এই অঙ্কটাও দেখো, এই যে দেখো এখান থেকে বলো কাকে ভাঙবো, কাকে ভাঙবো। দেখো সাইন আছে, কজ আছে। এখন আমি জানি সাইনকে কজে রূপান্তর করা যায়, আবার কজকেও সাইনে রূপান্তর করা যায়। কখন কখন রূপান্তর করা যায়? যখন বর্গ থাকে। কখন? যখন দুইটার উপরে কি থাকে? স্কয়ার থাকে। এরকম সাইন স্কয়ার থাকে, কজের স্কয়ার থাকে। এখন দেখো আমার স্কয়ার আছে কোথায়? কেবলমাত্র সাইনে। তাহলে কাকে ভাঙতে পারবো? সাইনকে। কজকে ভাঙতে পারবো না। আশা করি বাপ্পা নীল আবা তুমি এখন আরো বেশি ক্লিয়ার হয়েছে, এই অঙ্কটার সাথে তুমি আরো বেশি ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমি সিদ্ধান্ত নিলাম যে কারে ভাঙবো? এই সাইন রে ভাঙবো। এরপরে দেখবো জাস্ট মিডিল টার্ম হবে, আর কিচ্ছু না। সাইন রে আমরা ভাঙতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, cos থিটা থাকলো মাইনাস 3 থাকলো, সবই ঠিকঠাক। গুণ করে দাও, 2 একে 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা 3
cos θ মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমরা একটু সাজাই, যার পাওয়ার বেশি তাকে সামনে বসতে দিই। যার পাওয়ার বেশি, যার যেই লোকের পাওয়ার বেশি তারে কি সামনে বসতে দেওয়া লাগে না? কোনো একটা অনুষ্ঠানে যদি একজন ব্যক্তির পাওয়ার বেশি থাকে, একজন পলিটিক্যাল লিডার খুব বড় পাওয়ারফুল, তাহলে কি তার সামনে বসতে দেই না? তাহলে তার পাওয়ার 2, তো তার সামনে বসাইতে হবে। তাহলে -2 cos স্কয়ার থিটা সামনে বসাইতে হবে। ভাগ 2 মাইনাস ছিল, তাহলে -2 cos স্কয়ার থিটা সামনে বসবে, -2 cos স্কয়ার থিটা। এরপরে +3 cos থিটা, +3 cos থিটা। ধ্রুবক পদ সবসময় শেষে লিখবো। দেখো ধ্রুবক পদ হিসাবে এখানে 2 ছিল আর এইখানে -3, তাহলে -1 থাকে না? -1 থাকে। এই অঙ্ক কি করছি নাকি অলরেডি একবার? এখন তো সামনে যেহেতু মাইনাস আছে, দেখতে অড লাগে, মাইনাসটা কমন নিয়ে দাও। মাইনাসটা কমন নিলে 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা, মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়। এই যে প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে, মাইনাস ওই পারে পাঠায় দিলে ওটা 0ই থাকবে। তাহলে 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা +1 ইজ ইকুয়াল টু 0, +1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা কিভাবে ভাঙবো? 2 একে 2, তাহলে আমি গুণ করে কত পাইলাম? 2 একে, এই যে এই 2 আর 1 গুণ করলে 2 একে 2। এখন আমি 3 কেমন ভাবে ভাঙবো যেন গুণ করলে 2 হয়? গুণ করলে কত হয়? 2 হয়, আর যোগ বিয়োগ করলে -3 হয়। তাহলে 2 একে 2 লিখতে পারি, 2 একে 2, -3 হইতে গেলে -1 -2 -1। তাহলে আমি এটাকে ভাঙতে পারি বা 2, বা তুমি চাইলে এই যে ক্যালকুলেটর যেভাবে দেখাইলাম ওইভাবে ভাঙতে পারো। তাহলে 2 -2 cos থিটা মাইনাসের cos থিটা +1 ইজ ইকুয়াল টু 0, +1 ইজ ইকুয়াল টু 0 ভাগ জাহিদ 2 -3 কেন? 2 -1, 2 -1। আচ্ছা দেখো, তাহলে দেখো 2 cos স্কয়ার এখান থেকে কমন নেওয়া যায়, তাহলে 2 cos কমন নেও, ওই আগের মতোই 2 cos কমন নিলে এখানে একটা cos থিটা থাকে আর এখানে থাকে -1, এখানে মিলে না, তাহলে -1 কমন নিবা, cos থিটা ইজ ইকুয়াল টু +1 ছিল -1 হয়ে যাবে, যেহেতু আমি মাইনাস কমন নিছি, ইজ ইকুয়াল টু 0। এখন কি লিখবা? হয় অথবা। এখন কি হয় অথবা, হয় অথবা। হয় কি প্রথমটা ইজ ইকুয়াল, এখান থেকে একটা লাইন লিখে নিয়ে এরো, ব্র্যাকেট দুটো থেকে একটা cos থিটা -1 আর ব্র্যাকেটের বাইরের গুলা 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। প্রথমটা কি? cos থিটা -1, তাহলে cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। পরেরটা হচ্ছে 2 cos থিটা -1, 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0 ভাগ এখান থেকে লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু 1, cos থিটা ইজ ইকুয়াল টু 1। cos কত ডিগ্রির মান? 1। cos 0 ডিগ্রির মান 1। cos কত ডিগ্রির মান? 1। cos 0 ডিগ্রির মান 1। তাহলে আমি লিখলাম cos 0 ডিগ্রি। cos কত ডিগ্রি? 0 ডিগ্রি। এরপরে হচ্ছে +1 ওই পাশে, -1 ওই পাশে গেলে +1 বা 2 cos থিটা ইজ ইকুয়াল টু +1 বা cos থিটা ইজ ইকুয়াল টু 2 এই পাশে গুণে ছিল, ওই পাশে গেলে ভাগ। cos কত ডিগ্রির মান? হাফ। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমাদের আর একটা অঙ্ক আছে, হ্যাঁ, আর একটা অঙ্ক করে শেষ করে দেবো আজকে ক্লাস। তোমরা ধৈর্য ধরে যারা আসো আশা করি উপকৃত হইছো। সরি, দুইটা অঙ্ক আছে। ওই এই অঙ্কটা খুব ইজি, এটার কোনো ভাঙা ভাঙিও নাই, জাস্ট ইজি। এইটা দেখো, এই অঙ্কটা যদি তুমি বুঝো, মানে এই অঙ্কটা অনেক বেশি বার আসে, অনেক বেশি বার, ইভেন এটা হায়ার মেথেও আসে। যাদের হায়ার মেথ আছে তাদের এটা হায়ার মেথেও আসে ইভেন, কিন্তু হায়ার মেথে শুধু এই শর্তটা দেয় না। দেখো এখানে যে শর্তটা দিছে যে থিটার ভ্যালুটা 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান, এটা দ্বারা কি বুঝাইতেছে? যে থিটার মানটা 0 ডিগ্রি হইতে পারবে, 1 ডিগ্রি হইতে পারবে, 2 ডিগ্রি হইতে পারবে, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এরকম 90 ডিগ্রি পর্যন্ত হইতে পারবে, এর বড় কিছু হইতে পারবে না। এটাকে কিন্তু আবার সূক্ষ্মকোণ বলা যাবে না। সূক্ষ্মকোণ বললে কিন্তু ভুল হবে। সূক্ষ্মকোণ কিন্তু 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ না। সূক্ষ্মকোণের শর্ত হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট হলে এইটা হইতো সূক্ষ্মকোণ, এটা হইতো সূক্ষ্মকোণ, কিন্তু এটা কিন্তু সূক্ষ্মকোণ না। এটাকে যদি কেউ সূক্ষ্মকোণ বলে ফেলো তাহলে কিন্তু ভুল হবে, কারণ সূক্ষ্মকোণ কিন্তু 0 ডিগ্রি হইতে পারবে না। 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণের মধ্যে পড়ে না। আচ্ছা, তাহলে শর্ত হচ্ছে আমার আনসার হইতে পারবে হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, মানে এই শর্তের কোনো কাজই নাই এখানে, জাস্ট খুদাই দিয়া দিছে, এগুলা কোনো কিছু লাগেই না। তুমি জাস্ট চার্টটা মনে রাখলেই হয়ে যায়। আসো আমরা অঙ্কটা সলভ করে ফেলি। তাহলে দেখো তো,
সাইন কে ভাঙেও কস বানাইতে পারতেছি না, আবার কস কে ভাঙেও সাইন বানাইতে পারতেছি না, কারণ আমরা জানি সাইন কে ভাঙে কস বানাইতে চাইলে স্কয়ার দরকার, পাওয়ার দরকার। কস কে ভাঙে সাইন বানাইলেও পাওয়ার দরকার, তাহলে পাওয়ার নাই। তাহলে আমি এক কাজ করি, পাওয়ার আনার চেষ্টা করি। পাওয়ার কিভাবে আনা যায়? স্কয়ার করে দিই যদি, এই পাশেও স্কয়ার ওই পাশেও স্কয়ার, তো স্কয়ার করে দিলে দেখো কি হয়ে যায়। এটা গাইডে একভাবে গাইডে দেখবা যে অনেক কঠিন করে করা আছে, কস আগে ওই পাশে নিচে অথবা সাইন কে ওই পাশে নিচে, ওভাবে করবা না, তুমি জাস্ট স্কয়ার করে দাও, সাইন থিটা প্লাস কস থিটা। আমার অনেকগুলো অঙ্কই কিন্তু গাইডের সাথে মিলবে না, পরে আবার প্রশ্ন করো না যে ভাই গাইডের সাথে তো মিললো না। একটা অঙ্ক অনেকভাবেই করা যায়, ঠিক আছে, এটাও গাইডের সাথে মিলবে না, কারণ এটা হচ্ছে গতবার আমি এইভাবে করানোর পরে আমাকে এক স্টুডেন্টে বলতেছে ভাইয়া এটা তো গাইডে এইভাবে না, গাইডে তো ওইভাবে করছে, আপনি ওইভাবে করলেন কেন? আরে বাবা তুই একভাবে কর, সমাধান অঙ্ক যে কোনো প্রসেসে করা যায়, সমাধান অঙ্ক তুই যে কোনো প্রসেসে করতে পারবি, শুধু নিয়ম ঠিক থাকলেই হবে, কোনো কিছু ভুল না করলেই হবে, আর কোনো কিছু বাদ না দিলেই হবে হঠাৎ করে। তাহলে আমি কি করলাম, এটা বর্গ করে, বর্গ করে ভা, দেখো তো এটা এ প্লাস বি হোল স্কয়ার বলা যায় না এটাকে? এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র তো সবাই জানে, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, আর 1 এর উপরে স্কয়ার করলে কত হয়? 1। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো তো আমি একটু সাজায় লিখি, যাদের পাওয়ার বেশি তাদেরকে সামনে বসতে দিই। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত হয়? 1, ইজ ইকুয়াল টু কত হয়? 1। এখন একটু খেয়াল করে দেখেন তো, একটু খেয়াল করে আপনারা একটু দেখেন, এই যে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, বলো তো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কত হয়? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কত হয়ে যায়? 1। 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। এখন দেখো প্লাস 1 ওই পাশে নিয়ে যাই, 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1, আর প্লাস 1 ওই পাশে যায় মাইনাস 1, তাহলে কত হয়ে গেল? 0। এরপরে দেখো এই পাশে 2 আছে গুণে, ওই পাশে গেলে হয়ে যাবে কি? ভাগ। তাহলে সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত? 0। সাইন থিটা ইনটু কস থিটা ইজ ইকুয়াল টু কত? 0। এখন দেখো আমার এই যে দুইটা রাশির গুণফল আমি এখানে গুণ দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য। দুইটা রাশির গুণফল 0 হলে হয় অথবা, তাহলে হয় হয় কি সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইজ ইকুয়াল টু 0। এখন বলো তো সাইন কত ডিগ্রির মান 0? সাইন 90 ডিগ্রির মান 0, সাইন 90 ডিগ্রির মান। কস কত ডিগ্রির মান 0? কস এই সাইন 0 ডিগ্রির মান 0, এটা উল্টা বলছি। সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। কস কত ডিগ্রির মান 0? কস 90 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আনসার কয়টা আমাদের? আনসার হচ্ছে দুইটা, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সরি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, আর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি আর হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ পিডিএফ পাবা, পিডিএফ নিয়ে টেনশন করার দরকার নাই, তুমি জাস্ট এখানে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে, শিকারী যেভাবে তার শিকারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় থাকে, এরকম তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে এবং বোর্ডের দিকে তাকায় থাকো, কথা শোনো, এবং ক্লাস শেষ হইলে 5 মিনিটের মধ্যে পিডিএফ পেয়ে যাবো। পিডিএফ এর জন্য চিন্তা করার দরকার নেই। এই অঙ্ক দেখো 10 আছে, যে 10 আছে, সব জায়গায় 10 আছে, আরে দেখো 10, তাহলে তার কোনো কিছুকে চেঞ্জ করার দরকার নাই, এক জাতই আছে। আমাদের টার্গেট ছিল এক জাত বানানো, এক ধরন বানানো। এখন দেখো দুইটাই 10 আছে, তাহলে আর ভাঙার দরকার নাই, জাস্ট এই যে এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা উঠাও, তাহলে এই অঙ্ক শেষ। এটা আসে না, তারপরে আমি যেহেতু এই টাইপ করাই দিয়েছি এই জন্য এই অঙ্কটা করাই দিলাম। এটা আসে কোথায়? এটা এবার আসতে পারে, শর্ট কোয়েশ্চেন আসে না? শর্ট কোয়েশ্চেন এবার তো তোমাদের সিলেবাস চেঞ্জ, শর্ট কোয়েশ্চেন আসবে 15টা, এখান থেকে তোমার 10টা অ্যান্সার করতে হবে। এই 10টায় যে 20 নাম্বার অর্থাৎ 2 করে এইখানে এই প্রশ্নটা দিতে পারে 2 নাম্বারের জন্য। কত মার্কের জন্য? 2 মার্কের জন্য এই কোয়েশ্চেনটা আসতে পারে, কারণ এটা 2 মার্ক স্ট্যান্ডার্ডের একটা প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এটা হয় না। আচ্ছা, বা তাহলে এটা 10 স্কয়ার থাকলো, 10 স্কয়ার থিটা মাইনাস, দেখো এই 1 আর 10 থিটার গুণ করো, তাহলে 1 10 থিটা মানে 10 থিটা, প্লাসে মাইনাসে মাইনাস, √3 এর সাথে 10 থিটা গুণ করলে √3 10 থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু কত? 0। এখন দেখো কমন নেওয়া যায়, এখানে 10 স্কয়ার, এখানে 10, তাহলে 10 কমন নেওয়া যায় না? 10 কমন নেওয়া যায় না এখান থেকে? 10 থিটা কমন নেওয়া যায়। 10 থিটা কমন নিলে এখানে থাকে একটা 10 থিটা মাইনাস, এখানে থাকে 1, আর এখানে দেখো
এখানে √3 আসছে, এখানে √3 আছে, তাহলে √3 কমন নেব। √3 নিয়ে গেলে এখানে তার টেন থিটা, দেখেন টেন থিটা মাইনাস কমন নিচ্ছে, দেখো মাইনাস √3, তাহলে মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস, আর √3 ভাগ করলে 1 ইজ ইকুয়াল টু 0। দেখো দুইটা ব্র্যাকেটের ভিতরেই সেম, টেন থিটা মাইনাস 1, টেন থিটা মাইনাস 1, আর বাইরে কি আছে টেন থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুইটা রাশির গুণফল 0, তাহলে হয় অথবা, তাহলে কি লিখবো, হয় টেন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা টেন থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, বা টেন থিটা সমান কত লিখতে পারি 1, টেন কত ডিগ্রির মান 1, টেন 45 ডিগ্রির মান 1, টেন কত ডিগ্রির মান 45 ডিগ্রি, সুতরাং থিটা সমান 45 ডিগ্রি, থিটা সমান কত ডিগ্রি 45 ডিগ্রি, মাইনাস √3 ওই পাশে গেলে প্লাসের √3, তাহলে টেন থিটা সমান √3, টেন কত ডিগ্রির মান √3, টেন 60 ডিগ্রির মান √3, তারপর আমি একটু চেক করে নেই তো, টেন 60 ডিগ্রি মেবি, দেখো আমি ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে নেই, শিফট 9 3 ইকুয়াল, দেখো শিফট 10 √3 দেখো কত ডিগ্রি 60 ডিগ্রি, 10 √3 এর মান কত 60 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি, টেন থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কয়টা, থিটা সমান 60 ডিগ্রি, সরি থিটা সমান 45 ডিগ্রি, আরেকটা থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ, সবাই একটু আলহামদুলিল্লাহ লিখে ফেলো, দেখি কে কে শেষ করছে, যারা যারা আমার সাথে এই চ্যাপ্টারটা শেষ করছো তারা সবাই আলহামদুলিল্লাহ লিখে ফেলো। আলহামদুলিল্লাহ ডান, হ্যাঁ আলহামদুলিল্লাহ ডান। আচ্ছা, কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আর হচ্ছে যারা সায়েন্স আছো তাদের জন্য হচ্ছে সুখবর, আজকে থেকেই আমরা সায়েন্সের ক্লাসগুলো শুরু করবো। দেখো আজকে আমরা কি পড়াবো জানো, দেখাই আমি তোমাকে একটু দেখাই দেই, জাস্ট একটু যদি দেখাই, এই যে গতি অধ্যায়টা শুরু করবো, এমন ভাবে শেষ করবো, দেখো কি কি দেওয়া আছে। প্রথমে গতির সূত্রগুলো একটু পড়াবো, এরপরে এই রিলেটেড দেখো টাইপ ভিত্তিক, একদম টাইপ ভিত্তিক ভাগ করা আছে, যে দেখো প্রথম টাইপ, এই যে টপিক 1 গতির সূত্রের প্রয়োগ, এখান থেকে আমরা একটা সৃজনশীল, দুইটা সৃজনশীল, তিনটা সৃজনশীল, চারটা সৃজনশীল, হ্যাঁ চারটা সৃজনশীল করার পরে এই টাইপ শেষ। এরপরে দেখো টাইপ 2 পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু থেকে একটা সৃজনশীল, এই যে দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক। এরপরে আমরা পড়বো বন্দুক এবং তক্তা, এখান থেকে ওই যে তক্তা ভেদ করতে পারবে কিনা, বেগ কত, এই টাইপের প্রশ্নগুলো পড়বো। এরপরে আমরা পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফ সংক্রান্ত সমস্যা, এই দেখো গ্রাফ নিয়ে আমরা পড়াশোনা করব, গ্রাফ নিয়ে একদম আমরা চুলচেরা বিশ্লেষণ করব, তাহলে আমাদের এই অধ্যায় শেষ হবে। এই যে দেখো এইগুলো যদি তুমি পড়ো, এর বাইরে তোমার একটা অক্ষরও পড়া লাগবে না, তাহলে এইভাবে হচ্ছে আমরা এই ক্লাসটার লেন্থ হবে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা, এবং রেকর্ডেড থাকবে, সেক্ষেত্রে তোমার ক্লাসটা করতে আরো সময় কম লাগবে। ওকে, আলহামদুলিল্লাহ ডান, রাত্রি দাস। আচ্ছা, এই ক্লাসটা হচ্ছে আমি যে তোমাদের এই ক্লাসটা শেষ করার পরে খাওয়া দাওয়া করে ওটা রেকর্ড করবো, লাইভ নিব না, লাইভে পড়াইতে সময় বেশি লাগে, কিন্তু তোমাদের পরীক্ষা অনেকের এই যে 26 সাল যারা, তাদের হচ্ছে পরীক্ষা হচ্ছে 2 বা 3 তারিখ, ওই যে গ্রুপে শুনলাম 2 বা 3 তারিখ বা 5 তারিখের মধ্যে অনেকের স্কুলের পরীক্ষা হয়ে যাবে, এর আগেই আমি শেষ করে দিব, বুঝছো, এর আগেই শেষ করে দেবো। আর ম্যাথের হচ্ছে আগামী দিন এই চ্যাপ্টারের একটা রিভিশন ক্লাস প্লাস সৃজনশীল সলভ ক্লাস হবে, রিভিশন প্লাস সৃজনশীল সলভ, ঠিক আছে। ওকে, তাইলে থাকো, তাইলে আলোকিক বালক আলহামদুলিল্লাহ, আরজি জাহিদ আলহামদুলিল্লাহ, অদ্রিত আলামু আলহামদুলিল্লাহ, আচ্ছা রাত্রি দাস ডান। ওকে গুড। ম্যাথ নেক্সট কোন চ্যাপ্টার, তোমরা যেই চ্যাপ্টার বলবা সেই চ্যাপ্টারেই পড়াবো। তোমরা যদি বলো যে সবচেয়ে কঠিন চ্যাপ্টার পড়ান, সবচেয়ে কঠিন গুলো তো পড়াই ফেলছি, এখন তো ইজি চ্যাপ্টার, তোমরা যা বলবা তাই পড়াবো, কোনো সমস্যা নেই। ওকে থাকো তাইলে, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাস।